রূপের কথা শুনে মেঘকে গুলি করে মেরে ফেলার সিদ্ধান্ত নিল ময়ূরী। হ্যাঁ বন্ধুরা, ইচ্ছে পুতুল সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। গিনি আর জিষ্ণু মেঘ আর নীলকে যে দেখা করতে নিয়ে গিয়েছিল সেটার জন্য গিনি মেঘের কাছে ক্ষমা চাইতে আসে। বলে, মেঘ আমার ভুল হয়ে গেছে, বিশ্বাস করো আমি ভাবতে পারিনি যে তোমাদের এতটা খারাপ লাগবে। তখন মেঘ বলে যে কি ভেবেছিলে আমি আর নীল দুজনের সাথে কথা বলে এই বিয়েটা ভেঙে দিয়ে পালিয়ে যাব? তোমরা কি এইসব ভেবেছিলে নাকি? গিনি বলে, না মেঘ, বিশ্বাস করো এইসব আমরা কিছুই ভাবিনি। আমরা ভেবেছিলাম তোমাদের বিয়ের আগে তোমাদের অনেক কথা থাকবে আর সেটা তোমরা দুজনের সাথে বলে নেবে। তখন মেঘ বলে যে এইসব কথা আর কোনোদিনও ভেবো না। আমি ভাবছি এই বিয়ের পরে তোমাদের দুজনের সাথেই আমি আর কোনো রিলেশন রাখবো না, কারণ আমি চাই না নীলের সাথে যারা জড়িয়ে রয়েছে তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে। আর জিষ্ণু যেহেতু ওই বাড়ির জামাই হতে চলেছে তাই জিষ্ণুর সাথেও আমি কোনো সম্পর্ক রাখবো না। গিনি আর জিষ্ণু বলে যে এটা কি বলছো মেঘ? তখন মেঘ বলে, হ্যাঁ আমি ঠিকই বলছি। মেঘ বলে, আমি আসছি, আমার এবার গায়ে হলুদ হবে, তোমরাও এবার এসো। এরপর গিনি আর জিষ্ণু দুজনে হাসতে থাকে। গিনি বলে যে কতক্ষণ ধরে যে আমি হাসিটা চেপে রেখেছিলাম, মেঘ কি একটুকু বুঝতে পারছে না কিছু? তখন জিষ্ণু বলে, আমি আর এই নাটক করতে পারছি না, আমার তো পেটের ভিতরে সব কথাগুলো জমে রয়েছে, আমি আর সেগুলো চেপেই রাখতে পারছি না। এরপর মেঘের গায়ে হলুদ হয়। মেঘের মা মেঘের গায়ে হলুদ দেয়। ময়ূরীও সেখানে থাকায় ময়ূরীকে মেঘের গায়ে হলুদ দিতে বলে। ময়ূরী বলে যে মেঘ, তোর গায়ে আমি হলুদ দিয়ে সব শোধবোধ করে দিলাম। আগে তুই আমার গায়ে হলুদ দিয়েছিলিস, এখন আমি তোর গায়ে হলুদ দিলাম। মেঘ এদিকে মনে মনে কষ্ট পেতে থাকে। সে ভাবে যে আমরা কি করলাম, আমরা কি ভুল করছি? নীল কি একবারও পারতো না আমার কাছে ফিরে আসতে? নীল কিন্তু সেটা করেনি। এরপর মেঘের গায়ে জল ঢালা হয়। মেঘ বলে, মা আমার মাথায় বেশি করে জল ঢালো যাতে আমার কান্না কেউ বুঝতে না পারে। এদিকে ময়ূরী জিষ্ণু আর গিনিকে দেখতে পায়। ময়ূরী ভাবে যে এখানে জিষ্ণু আর গিনি কি করছে। এরপরে ময়ূরী গিনির সামনে আসে। গিনিকে বলে, কি ব্যাপার গিনি, এখানে কেন? গিনি বলে, কেন, আমি বলবো কেন তোমাকে যে আমি এখানে কি করছি? তখন ময়ূরী বলে, তুমি না বলো না বলবে, কিন্তু আমার কি মনে হচ্ছে জানো, তুমি কি এই তত্ত্বগুলোই দিতে এসেছিলে? তাহলে কি মেঘের সাথে নীলেরই বিয়ে হচ্ছে? গিনি বলে, তোমার কথায় উত্তর দিতে আমি বাধ্য নই, তবুও বলছি, আমি যদি তত্ত্ব দিতে আসতাম তুমি সেটা দেখতেই পেতে, আর যদি তত্ত্ব দিতে আসতাম তাহলে হয়তো খুবই ভালো হতো। মেঘের সাথে আমার একটা আলাদা রকম সম্পর্ক রয়েছে যেটা তুমি বুঝতে পারবে না। মেঘ আমার বন্ধু আর ও আমার জীবন বাঁচিয়েছিল, তাই ওর সাথে আমার সম্পর্কটাই আলাদা। এরপরে গিনি বলে যে জিষ্ণু চলো এখান থেকে। এরপর গিনি আর জিষ্ণু ওখান থেকে চলে যায়। ময়ূরী এই কথাগুলো সব রূপকে ফোন করে জানায়। রূপ বলে, কি বলছো ময়ূরী, তার মানে তুমি বলতে চাইছো নীলের সাথেই মেঘের বিয়ে হচ্ছে? ময়ূরী বলে, আমিও তো বুঝতে পারছি না, এরা সবাই মিলে আমার সাথে যাভাবে কথা বলছে এটা তো আমার তো সন্দেহ আরো বেড়ে যাচ্ছে। তখন রূপ বলে, যদি নীলের সাথেই বিয়ে হয় তুমি কি করবে? তুমি কি আটকাতে পারবে নাকি? তুমি তো কিছুই করতে পারবে না, তার থেকে বিয়েটাই দেখো, আনন্দ করো। ময়ূরী বলে, কিছুতেই না, আমি এটা মেনে নেব না। মেঘ আমার জীবনটা তছনছ করে দিয়েছে, দিয়ে নিজে সুখে শান্তিতে বিয়ে করে ঘর সংসার করবে, আমি সেটা মেনে নিতে পারবো না। রূপ, তুমি কি ভয় পেয়ে গেছো আর সেই জন্যই তুমি গিনি আর মেঘকে এইভাবে ছেড়ে দিচ্ছ? কিন্তু আমি ছেড়ে দিতে পারবো না। তখন রূপ বলে, তাহলে কি করবে? আমি একটা তোমাকে গান দিচ্ছি যেটা দিয়ে তুমি মেঘ আর নীলকে শুট করে মেরে দাও। তখন ময়ূরী বলে, রূপ তুমি কি এই বিষয়টা সিরিয়াসলি বলছো? আমি এই কাজটা করব? রূপ বলে, হ্যাঁ, আমি ওতে সাইলেন্সার লাগিয়ে দেবো যাতে গুলি করলে কোনো আওয়াজ না হয়, তুমি আড়াল থেকে ওইদিকে গুলি করে দিবে আর বুঝতেও পারবে না। এরপরে ময়ূরী রূপের কথা শুনে চমকে যায়। সে ঠিক করে নেয় যে রূপের কথাটাই সে মেনে নেবে। সো বন্ধুরা, ময়ূরী কি সত্যি মেঘ আর নীলকে বিয়ের আসরেই গুলি করে মারবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।